আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক, অনেক ভালো আছি। এই তো দীর্ঘ ৬ মাস পর ৭ মাস পর শ্বশুরবাড়ি যাচ্ছি। উঠতে, উঠতে, চলতে, চলতে নদী পার হচ্ছি। আর নদীর উপরে একটা বিশাল বড় ব্রিজ। ব্রিজটার পর পার হলে আমার ভালো লাগে, অনেক ভালো লাগে, অনেক আনন্দ হয় ব্রিজটা পার হতে। আগে অনেক কষ্ট হয়েছে এই শ্বশুরবাড়ি আসতে। ২ মাইল আসার পর শ্বশুরবাড়ি গ্রাম পেয়েছি। আবার যাওয়ার সময় ২ মাইল হেঁটে তারপরে বিশ্ব রোডে উঠছি। অনেক কষ্ট হয়েছে। আর এখন আর কত সুযোগ, এখন আর কোনো কষ্টই হয় না। একবারে বাড়ির উপর গাড়ি যায়। নদী, ব্রিজ, আবার রাস্তা। আমার শ্বশুরবাড়ির গ্রামটা কত সুন্দর, তাই না? দেখতে দেখতে কিন্তু বলতে বলতে চলে আসছি আমার বাড়িতে, আমার ঘরে। আর দেখেন, ঘরের মানুষ, বাড়ির মানুষ বাড়িতে না থাকলে কি অবস্থা হয় দেখেন। ইঁদুর বাদুড় চিকায় টিকটিকি সব বিছানার পর পায়খানা করেছে। কি করব, এর আগের বার এসে তোষকটা কেটে ফেলছে। আর দেখেন জিনিসপত্র কি ধুলাবালি পড়েছে। যেহেতু আমি এখানে থাকি না, বাবার বাড়ি থাকি, এখানে আসলে যেটুকু সময় আসি সেটুকু সময় আমার এই সংসারটাকে আবার গুছিয়ে রেখে যাই। আমি তো থাকার ইচ্ছাতে আসিনি, এক জায়গাতে বেড়াতে আসছি গ্রামে। তো ভাবলাম যে আসছি যখন, তাহলে আমার বাড়িতে একটু ঘুরে যাই। ঘুরে এসে দেখি যে আমার বাড়ির অবস্থা যা, তারপর ঝাঁটা বারণ যা পাই এই দিয়ে ধুলাই করা শুরু করি, মুছামুছি শুরু করি। একটা সংসারের আলাদা একটা মায়া না? আর কত কষ্ট করে এই সংসারটা আমি গুছাইছি। তিল তিল করে অল্প অল্প টাকা জমিয়ে আমার শখগুলো পূরণ করেছি। আর এখানে একটা সংসার, বাবার বাড়ি একটা সংসার, দুটা সংসারে দুই রকমের মায়া। এখানকার সংসারের একটা মায়া, আর বাবার বাড়ির সংসার করি যখন, বাবার বাড়ির নিজের একটা সংসার, তখন একটা মায়া। আমার এই কষ্টের জিনিসগুলো আমার যেটা রেখে যেতে যে কষ্ট হয়, ওখানেও আমার যে জিনিস এখানেও সেই জিনিসই। তারপর ওখানকার জিনিস, বাবার বাড়ির জিনিসের প্রতিদিন যত্ন হয়, আর শ্বশুরবাড়ির জিনিসে তো যত্নই নেই। ৬-৭ মাস পর আসলে আর কীভাবে যত্ন করি বলেন? আর আমি এত ক্লান্ত হয়ে গেছি কাজ করতে করতে, একটা মানুষ পেলাম না। এই সন্ধ্যার সময় কেউ আর কাজ করে দিতে চাইল না। আমি কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছি, এতটা গরম লাগছে। তারপরে একটু রেস্ট নিয়ে জিরিয়ে তারপরে এই যে ঘর ঝাড়ু দিতে শুরু করেছি। আর একবার তো ঝাড়ু দিয়েছি, অনেক ময়লা বের হয়েছে, ওগুলো আর দেখাইনি, ক্যামেরা অন করতে ভুলেই গেছি। তারপরে এই যে আবার ঝাড়ু দিচ্ছি, হালকা ময়লা আছে সেগুলো এখন ঝাড়ু দিয়ে নিয়ে নিচ্ছি। আর শ্বশুরবাড়ির মায়া মমতা একটা অন্যরকম ভালোবাসা। আর যেহেতু আমার শ্বশুর শাশুড়ি কেউ নেই, আর আমার জিনিসপত্র এখানকার দেখার মতন কেউ নেই, আর দেবর যা আছে ওরা, তারপরে ওদের সংসারের কাজ ওরা করে সময় পায় না, আমারটা কে দেখবে? যাই হোক, অনেক কষ্ট করে এগুলো গুছিয়ে রেখে আবার সব কিছু একটু একটু করে সব কিছু গুছালাম, গুছিয়ে পরিষ্কার করে এখন এই যে সন্ধ্যার আগ দিয়ে বের হবো। দুটা মেয়ে নিয়ে আসছি, আমার মেয়ে দুটো বাইরে অনেক দিন পর আসছে, সবার সঙ্গে কথাবার্তা বলতেছি, আর আমি এদিকে আমার ঘরের কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আর এটা আমার ওয়াশরুম, আর ওয়াশরুমটা দেখালাম না কারণ নোংরা হয়ে আছে, অনেক ব্যবহার করি না। আর ব্যবহার না করলে যা হয় বুঝতেই পারছেন। কিছুক্ষণ আগে আমার রুমগুলো কেমন ছিল, তাই না? আর এখন দেখেন, আমি থাকি না, যেহেতু আমি পুরাতন সব কিছু চাদর টাদর পেরে রেখেছি, কারণ ময়লা হয়ে যায়, এই জন্য নতুনটা কোনোটাই পারি না। আর এই যে হালকা পাতলা গুছালাম, এখন এই যে গুছিয়ে সব কিছু লাইট ফ্যান বন্ধ করে ঘরটা তালা দিয়ে আবার চলে যাব। আর এই যে পর্দাটা আমার বড় মেয়ে, এই পর্দা ঝাড়ু পর্দা বানাইছে, ঝাড়ু পুঁতি দিয়ে লাউ দিয়ে ফুল দিয়ে বানাইছে, ছক্কা দিয়ে বানাইছে, আমার কাছে ভালোই লাগে। আর আমার মেয়েটা অনেক কাজ জানে, এগুলো খুব সুন্দর করে করতে পারে। যখন আসে তখন এই যে ছেড়ে দিই। আর এখন যেহেতু থাকবো না, এই জন্য যে বেঁধে রেখে গিয়েছি, আর তুলে রেখে যাবো। আর ময়লা হয়েছে, পরিষ্কার করতে হবে। আর এই তো তালা দিয়ে, আমার রুমটা তালা দিয়ে বের হয়ে আইছি, চলে যাবো। আর এই যে কাঁঠাল ধরছে কত, আমার শ্বশুর কিন্তু এই গাছগুলো লাগিয়ে থুয়ে গেছে, কিন্তু আমার শ্বশুর খেতে পারেনি, আমরা খাচ্ছি। আমার শ্বশুর শাশুড়ি দুজনেই মারা গেছে, আর আমরা এখন 3 জন থাকি। আমরা 3 আমার স্বামীরা 3 ভাই 1 বোন। বোনটাকে বিয়ে দিয়ে দিয়েছি, আর 3 ভাই এই বাড়িতে থাকে। আর এটা হলো পিছনের গেট, বাহিরের। আর বাইরে এখানে কিছুই নেই তেমন, মোটর ঘর আছে আর টিউবওয়েল আছে। আর এই তো রান্নাঘর, খড়ির ঘর, রান্না তো এখানে করে না, বাড়ির ভিতর। আর এই যে বাঁশবাগান, আম গাছ অনেক, আর পিছনে বিশাল একটা বিল। আর এটা সামনে বাড়ির, ওটা পিছনে, আর এটা বাড়ির সামনে যে গোয়াল ঘর আছে। আমার 2 দেবর গরু পালে, হাঁস মুরগি, গরু ছাগল, অন্য অন্য ব্যবসা করে, খোল ভুসির ব্যবসা করে, ধান চালের ব্যবসা করে। আর এদের গরু আছে, এটা ছোট দেবরের গরু। আর এই তো গেট, বাড়ির ভিতরে গেট। আর এটা মেজ দেবরের গরুর ঘর।
আর এখানে এদের অনেক গরু আছে, তাই বলে এগুলো কিন্তু আমার কোনোটাই না, আমার দেবরদের। যেহেতু আমি এখানে থাকি না, এখানে আমার কোনো কিছুই নেই, এগুলো সব আমার 2 দেবরের। আর আমার গ্রামীণ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।